ওকে। এখনো 2 জন জয়েন করে নাই। হ্যাঁ। ওকে। তো সোহাগ। সাউন্ড কমে গেছে। সাউন্ড কমে গেছে? জি স্যার। সাউন্ড কেন কমে আমার যাবে? এখানে ঠিক আছে তো। না, সাউন্ড তো কমে নাই গো। ঠিক আছে। মাইক আমার ঠিক আছে, মাইক যেটা অ্যাড হওয়ার কথা ওইটাই আছে। না, ঠিক আছে। বাকিরা কি জয়েন করতে পারতেছে না নাকি? আমি আবার লিঙ্ক দিছি, যদি জয়েন না করতে পারেন জয়েন করেন বাকিরা। নাসিরুদ্দিন, আপনার মাইক জয়েন হয় নাই, মাইক কানেক্ট হয় নাই। জি স্যার। ওকে, গুড। সো এনিহাউ, সো আমরা যে জায়গায় ছিলাম, তো এই পেসিভ ব্যবহার করব 3টা কারণে। কারণ 3টা হলো, কর্তাকে জানি না, জানার দরকার নাই, জানি কিন্তু বলবো না। এছাড়া আর পেসিভ ভয়েস যদি আমরা ব্যবহার করি তাহলে এটা অপ্রয়োজনীয় হয়ে যাবে। তাহলে এবার আসেন, আমরা এই রুমে ইংরেজি শেখানো, তার আগে একটা জিনিস বলে রাখি। পেসিভ ভয়েস শেখার আগে এই যে বি, বি কে আমরা 5টা সেন্সে, আমাদের মনে আছে, আই ডু, আই এম ডুইং, আই হ্যাভ ডান, আই ডিড, আই উইল ডু। কেউ আমাকে বলতে পারবেন বি কে আমরা 5 সেন্সে, বাম হাতে 5 সেন্সে বি কে 5 রকম ভাবে বর্ণনা করতাম, বি এর ফর্ম গুলা 5 আঙ্গুল দিয়ে বুঝাইছিলাম, কারো মনে আছে? জি স্যার, ওই যে এম ইজ আর, এম বিং, ইজ বিং, আর বিং, হ্যাভ বিন, হ্যাজ বিন, ওয়াজ আর, আর উইল বি। ভেরি গুড। তাহলে এখানে ছিল আই ডু, আই এম ডুইং, আই হ্যাভ ডান, আই ডিড, আই উইল ডু। আর এখানে ছিল এম ইজ আর, এম বিং, ইজ বিং, আর বিং, হ্যাভ বিন, হ্যাজ বিন, ওয়াজ, ওয়ার, উইল বি। আপনাদের প্রথম বি পড়ানোর সময় বলছিলাম বি এবং ডু এর রিলেশনশিপ নিয়ে, যে বাম হাতে বি এন্ড ডান হাতে ডু। আমরা বলছিলাম যে বি কিছু কিছু বিষয় একা দেখাশোনা করে, যেমন পরিচয়, অবস্থা, অবস্থান। আর ডু একা দেখাশোনা করলো যত প্রকার কাজ বর্ণনা করা, অ্যাকশন। তো ডু হইলো অ্যাকশন আর বি হইলো এই যে পরিচয়, অবস্থা, অবস্থান। তারা ইন্ডিভিজুয়ালি করে, আর দুইজনে মিলেমিশে একসাথে কাজ করে এই পেসিভ বাক্য গঠনে ওরা দুইজন একসাথে কাজ করে। অলওয়েজ বি লাগবে এবং অলওয়েজ V3 লাগবে। সো এই রুমে ইংরেজি শেখানো হয়। এবার আমরা আমাদের
আরেকটা, এই যে আমাদের সেই ম্যাজিক্যাল, মানে দ্য সিক্রেট অফ আ লং সেন্টেন্স, আমরা যে কিভাবে একটা বড় বাক্য তৈরি করি, ইনফরমেশন গুলো আমরা কিভাবে বসাই, কে, কাজ, কাকে, কি, কিভাবে, কোথায়, কখন, কেন, আমাদের একটা ফর্মুলা ছিল। তাহলে কে, কাজ, কাকে, কি, তার মানে কে মানে কাজটা কে করে, এটারে আমরা বলি সাবজেক্ট। কাজ তো কাজ, কাকে আমরা জানি, এগুলো আমরা জানি। এখন এই রুমে ইংরেজি শেখানো হয়, আমার এখানে কাজ কোনটা? এই রুমে ইংরেজি শেখানো হয়, এখানে কাজটা কোনটা? ইংরেজি শেখানো বা ইংরেজি শেখানো। শেখা, মূল কাজটা হলো শেখানো, তাই না? জি শেখানো, স্যার। জি স্যার। সুইটি, আপনার সমস্যা কি? আপনার কি নেট খারাপ? নেটের জি সমস্যা? স্যার, স্যার ইলেকট্রিসিটি প্রবলেম করতেছে বারবার। ইলেকট্রিসিটি প্রবলেম করতেছে? আরে খুব সাংঘাতিক অবস্থা। স্যার লোডশেডিং এর কারণে আমার মানে আইপিএস আছে, কিন্তু ওই যে ব্রডব্যান্ডের কানেকশন চলে যায়, কম্পিউটারে নেট চলে যায় তখন। কষ্টের কথা আর বলিয়েন না। দেখ, আমি এখনো লোডশেডিং এ পড়ি নাই, আমি পড়লে তো শেষ। তো এনি হাউ, আমাদের উত্তরে আজকে হয়েছে ফার্স্ট লোডশেডিং, আচ্ছা আচ্ছা, বেশি। ওকে। তো আসেন আমরা একটু মনোযোগ দিই, একটু আসছি সময়। তো এখন এখানে কাজটা হচ্ছে শেখানো। তো কাজটা শেখানো, কাজটা পেয়ে গেছি, আমি কাজ পেয়ে গেলাম। এখন কে শেখায়? এই বাক্যের মধ্যে কি আছে কে শেখায়? না না স্যার। স্যার। তার মানে কে দ্বারা, কাজটাকে কে দ্বারা কোয়েশ্চেন করে যদি কোনো উত্তর না পাই, তাহলে এটা একটা প্যাসিভ বাক্য। আর কে দ্বারা Passive কোয়েশ্চেন বাক্য। করে যদি উত্তর পাই, তাহলে এটা একটা অ্যাক্টিভ বাক্য। আমি Active। যদি বলতাম হুসাইন স্যার এই রুমে ইংরেজি শেখায়, তাহলে উত্তরে, কে এর উত্তরে কি পাইতাম? কে শেখায়, হোসেন হোসাইন স্যার। হোসেন হুসাইন স্যার। স্যার পাইতাম। এটা অ্যাক্টিভ। অ্যাক্টিভ মানে হলো কর্তা নিজে কাজ করে। তো আর যদি বাক্যর এই কর্তাকে যদি না পাই, তাহলে বুঝে নিব এটা একটা প্যাসিভ বাক্য। এরকম ইংরেজি শেখানো হয়, এটা অ্যাক্টিভ না, এটা প্যাসিভ। কারণ শেখানোর কাজটা কে করে এখানে বলা নাই। আমি জানি না, আমার জানার দরকার নাই, আমি হয়তো জানি কিন্তু বলবো না। কে শেখায়? তো এটা যদি কে দ্বারা কোয়েশ্চেন করে যদি উত্তর না পাই, তাহলে এটা একটা প্যাসিভ বাক্য। কাজ তো পাইয়ে গেলাম। এবার কে দ্বারা কোয়েশ্চেন করে যদি কোনো উত্তর না পাই, তাহলে অবশ্যই কাকে বা কি দ্বারা কোয়েশ্চেন করে একটা উত্তর পাবোই পাবো। যদি উত্তর না পাই, তাহলে এটা কোনো জাতের সেন্টেন্স হবে না, এটা মুখস্থ করতে হবে। যদি এটা অ্যাক্টিভ না হয়, কে দ্বারা কোয়েশ্চেন করে যদি উত্তর না পাই, তাহলে কাকে বা কি দ্বারা কোয়েশ্চেন করে এটা উত্তর পাবোই পাবো। তাহলে এইরকম ইংরেজি শেখানো হয়। তাহলে কাকে শেখানো হয়? উত্তর কি আছে? নাই। নাই। কি শেখানো হয়? ইংরেজি। 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 এই যে ভেরি ইংলিশ। ভেরি গুড। এই কাকে এবং কি দ্বারা কোয়েশ্চেন করে যে উত্তরটা আমরা পাবো, হ্যাঁ, ওই উত্তরটাই হলো আমাদের পেসিভ বাক্যের, পেসিভ স্ট্রাকচারের সাবজেক্ট। তাইলে ইংরেজি। পায়ে গেলাম ইংলিশ। এবার আমাদের এই যে সেন্স অনুসারে, আমরা পাঁচটা সেন্সের কথা, গত ক্লাস পর্যন্ত মোট সেন্স হলো আমাদের পাঁচটা, আর তিনটা আটটা। কিভাবে? আই ডু, আই এম ডুইং, I have been doing, I was doing, I'll be doing, I have done, I did, I will do. আচ্ছা, তো এই সেন্স অনুসারে এটা কোন সেন্সে যাবে, ওই অনুসারে বিটাকে বসাইতে হবে। তাহলে যদি আই ডু হয়, তাহলে এম ইজ আর, ওই যে এই আঙ্গুলের মতো এম ইজ আর। আর যদি এটা আই এম ডুইং সেন্সে হয়, যেমন এইরকম ইংরেজি শেখানো হয়, এটা জেনারেল, তাহলে এখানে এম ইজ অথবা আর বসবে। যদি বলা হয় তো এইরকম ইংরেজি শেখানো হচ্ছে, তাহলে বি এর যে আই এম ডুইং সেন্সে বি কে বসাইতে হবে এম বিং, ইজ বিং, আর বিং হিসেবে। যদি এটা আই হ্যাভ ডান সেন্সে বলা থাকে কথাটা, তাহলে হ্যাভ বিন, হ্যাজ বিন বসাইতে হবে বি কে।
যদি আই ডিড সেন্সে কথাটা বলা থাকে তাহলে ওয়াজ এন্ড ওয়ার বসাইতে হবে। আর যদি এটা আই উইল ওই যে আই উইল ডু সেন্স, আই মে, আই 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 এম গোয়িং টু, মাইট আই মে, আই মাইট যদি হয় তাহলে উইলের পরে, মেয়ের পরে, মাইটের পরে, বি গোয়িং টুর পরে বিটাকে বসাইতে হবে। আবার কথা বুঝি, পাঁচটা সেন্স আগে কনফার্ম করতে হবে, নাহলে আপনারা আঙ্গুল হারায় ফেলবেন। তাহলে আই ডু, আই এম ডুইং, আই হ্যাভ বিন ডুইং, আই ওয়াজ ডুইং, আই উইল বি ডুইং, আই হ্যাভ ডান, আই ডিড। এবার এখানে এসে নতুন বলবেন এভাবে, আই উইল ডু, আই মে ডু, আই মাইট ডু, আই এম গোয়িং টু ডু। এই যে পাঁচ আঙ্গুলের মধ্যে অনেকগুলা স্ট্রাকচার নিয়ে নিছি। আই ডু, আই এম ডুইং, আই হ্যাভ বিন ডুইং, আই ওয়াজ ডুইং, আই উইল বি ডুইং, আই হ্যাভ ডান, আই ডিড, আই উইল ডু, আই মে ডু, আই মাইট ডু, আই এম গোয়িং টু ডু। বলেন তো দিনা, পাঁচ সবগুলা কি কি? স্যার বলতে পারবো না সবগুলা। সোহাগ? স্যার ওই আগেরটা সহ না আজকেরটা? আই এই ডু, পর্যন্ত এই লেভেল 1 এন্ড 2 আচ্ছা যেটা তে যা পড়ছি সব আমরা আচ্ছা পাঁচ আচ্ছা আঙ্গুলে বলে দিছি। আই ডু, স্যার আই ডু I do, বিন ডুইং, আই ডু, আই ডু, আই ডু, আই এম ডুইং, আই হ্যাভ ডুইং, আই আই হ্যাভ বিন ডুইং, আই হ্যাভ ডান, been, আই হ্যাভ বিন ডুইং, আই আই ওয়াজ হ্যাভ ডুইং। ডান, এই যে আমরা I was, গত ক্লাসে আই আই এম ওয়াজ। ডুইং এর তিনটা এক্সটেনশন পড়লাম না? জি স্যার। এই জন্য আমরা লেভেল 1 এন্ড 2 এর মধ্যে এই এক মাস গ্যাপ হওয়াতে, ঠিক আছে, আপনারা সব ভুলে গেছে। সব ভুলে গেছি কিছু না। গ্যাপটা অনেক স্যার সাংঘাতিক। দিনে এগুলো তো মনে আছে। তাহলে খেয়াল করেন, আমাদের আগে পাঁচটা সেন্স ছিল, আই ডু, আই এম ডুইং, আই হ্যাভ ডান, আই ডিড, আই উইল ডু। এটুকু আই পর্যন্ত উইল মনে ডু। আছে জি স্যার। ইয়েস স্যার। নাকি এটাও ভুলে গেছেন? স্যার না আই না ডু, মনে আই এম আছে, ডুইং, আই একটু হ্যাভ বুঝে ডান, গেলে তো ইংলিশ আই হয়ে যাবে ডিড, স্যার। আই উইল ডু। আই ডু, আই এম ডুইং, আই হ্যাভ ডান, আই ডিড, আই উইল ডু। এই পাঁচটা। ইয়েস স্যার। পাঁচটার পরে জি এখন আমরা সেকেন্ড, গত দুই ক্লাসে আমরা কিছু এক্সটেনশন আরো বাড়ছে এখানে। আই এক এম দুই ডুইং তিন এটা তিন তিন স্যার তিনটা ছয়টা আই অ্যাড বাড়ছে আই স্যার। উইল ডু, আই মে ডু, আই মাইট ডু, এন্ড আই আই এম এম ডুইং এর গোয়িং। সাথে তিনটা অ্যাড হয়েছে। আই এম ডুইং, এম আই হ্যাভ বিন ডুইং, আই আই ওয়াজ হ্যাভ বিন ডুইং, ডুইং, আই উইল বি আই ডুইং। আই ওয়াজ ডুইং, আই উইল বি ডুইং। আর আই উইল হ্যাভ ডু বিন ডুইং, সাথে ওয়াজ ডুইং, উইল বি। উইল ফ্যামিলি মেম্বাররা অ্যাড হয়েছে। আমরা বলছিলাম উইল ফ্যামিলি মেম্বার্স। আই উইল ডু, আই মে ডু, আই মাইট ডু, ডু, আই এম গোয়িং আই টু ডু। ডু, আই এম গোয়িং টু আই এম ডু। এই গোয়িং এই এই তসবিটা টু। জপতে হবে। এই আঙ্গুল, এই ভুলে গেলে এই তসবি জপে মনে রাখতে হবে। আই ডু, আই এম ডুইং, আই হ্যাভ বিন ডুইং, আই ওয়াজ ডুইং, আই উইল বি ডুইং, আই হ্যাভ ডান, আই ডিড, আই উইল ডু, আই মে ডু, আই মাইট ডু, আই এম গোয়িং টু ডু। এই কয়টাই পড়ছি আমরা। আই উইল ডু, আই উইল ডু, আই মাইট ডু, আই এম স্যার এগুলো বইতে গোয়িং আছে, টু ডু। স্যার বইটাতে কোনটাতে? না না সময়। আমরা যেটা নিয়েছিলাম একটা আপনার বই। ওইটাতে পাঁচটা আছে, কিন্তু এই যে এক্সটেনশন তো নাই, এক্সটেনশন তো অ্যাডভান্স। ও বাবা, আই ডু, আই এম ডুইং, আই হ্যাভ ডান, আই ডিড, আই উইল ডু, আগের পাঁচটা লেভেল 1। এন্ড লেভেল 2 তে এসে আমরা যেহেতু আই অ্যাডভান্স, আমরা আরো একটু এক্সটেনশন বাড়াচ্ছি। আমি সব পুরাটাই আপনাদের পাঁচ আঙ্গুলে দিয়ে দিব। ধাপে ধাপে যোগ হচ্ছে এটার সাথে। তাহলে এখন যোগ হচ্ছে আই ডু, আই এম ডুইং, আই হ্যাভ বিন ডুইং, আই ওয়াজ ডুইং, আই উইল বি ডুইং, আই হ্যাভ ডান, আই ডিড, আই উইল ডু, আই মে ডু, আই মাইট ডু, আই এম গোয়িং টু ডু। বলেন তো জ্যোতি? তাহলে নিজে নিজে চেষ্টা করতেছে, উল্টা পাল্টা হয়ে যাইতেছে। সুইটি বলেন তো? আই ডু, হুম, আই এম ডুইং, আই হুম, হ্যাভ বিন ডুইং, আই ওয়াজ ডুইং, আই উইল বি ডুইং। তারপর হচ্ছে আই আই হ্যাভ ডান, হুম, আই ডিড, হুম, আই উইল, আই মাইট, আই উইল আই ডু, উইল ডুইং, আই আই ডু, মে ডু, আই হুম, ডু, আই মে ডু, আই উইল বি গোয়িং, আই মাইট কি ছিল ডু, যে? আই মাইট ডু, আই আই এম এম গোয়িং গোয়িং টু ডু। টু ডু, আই এম গোয়িং টু ডু। এই যে হুম, উইল ডু কখন, গোয়িং টু ডু কখন, এগুলো তো আমরা গত ক্লাসে আলোচনা করলাম।
তাই না? তো এখন এই সবগুলা সেন্সেরই এই প্রত্যেকটা সেন্স ছিল আই ডু, আই এম ডুইং, দেন আই আছে প্রত্যেকটার সাথে। I do, I am doing, I have been doing, I was doing, I'll be doing, I have done, I did, I will do, I may do, I might do, I'm going to do. এই প্রত্যেকটা সেন্সে যেহেতু সাবজেক্ট আছে এগুলো হলো অ্যাক্টিভ, আর এই প্রত্যেকটা সেন্সে যখন আমরা প্যাসিভ করতে যাব, প্রত্যেকটা সেন্সে প্যাসিভ করা লাগবে। তো এখানে হয়ে যাবে আই ডু হইলে, অ্যাক্টিভে যদি আই ডু হয় তাহলে প্যাসিভে কি হবে? কেউ বলতে পারবেন আমাকে? স্যার আইটা done. হবে না, ডু হবে। আই সাবজেক্ট আই থাকবে। I আই ডু কে প্যাসিভ করব, আই ডু তো অ্যাক্টিভ। তো আই ডু হইলে আই এর পরে কি বসাইতে হবে? বি লাগবে না? আই অ্যাম আই I এম ডান am ডু হয়ে যাবে কি তখন? ডান done. ডান স্যার, তাহলে কি হবে? আই এম ডান। আই এম I ডান। am done. আচ্ছা, গেল আই এম ডান। তাহলে এবার আসেন আই এম ডুইং সেন্সে, আই এম ডুইং আছে, তাহলে এবার প্যাসিভ করতে হবে। তো আই রাখলাম সাবজেক্ট। তো বি এর আই এমও থাকবে, আই এম। আর বি কে I কন্টিনিউ, am আই এম being. বিং, তাহলে আই এম বিং ডান। আই অ্যাম I বিং am ডান Oh, I am being আই done. হ্যাভ বিন ডান। I am being স্যার আমাদের Being. বাঁ হাতে যে অ্যামিজারের পরে যে অ্যামবিং ইজবিং আরবিং ছিল স্যার, এই হুম, বিং এর এই বিং এ- কে আমরা প্রথম ইউজ করতেছি না এর আগে ইউজ করেছি স্যার? এটা মানে এটা শিখেছি কিনা এর আগে? বুঝি নাই কি? মানে আমাদের বিং স্যার এর বাঁ ইউজ, হাতে আই, যে আই এম বিং, হুম, এই বিং এর ইউজ। অ্যামবিং ইজবিং আরবিং যেটা, এটা এটা তো এর আগে কি শিখাইছেন কিনা কোনো কোনো ক্লাসে? এটা তো পাই নাই আমি এই জন্য। পিতে পড়াইছিলাম, তাই না? আপনারা তো ভুলে গেছেন সব, এই জন্যই তো আমার গন্ডগোল লাগতেছে। এগুলো না জানলে তো আমরা আগে ইয়াটা করতে পারবো না। আচ্ছা, আচ্ছা, আমরা আপনা আপা আপা আমরা ইয়াতে এটা ওইগুলা রিক্যাপ না করে আপনি এটা বুঝবেন না। তাহলে আমরা আগে একটু মনে করি, শুনেন। আমাদের দুইটা ওয়ার্ড খুব গুরুত্বপূর্ণ বলছিলাম, একটা হচ্ছে বি বাম হাতে, আর একটা হচ্ছে ডু ডান হাতে রাখছি। Oh, ডু। do. বি এন্ড ডু, বিডি বাংলাদেশ। আমরা বলছিলাম পাঁচটা আঙ্গুল হলো পাঁচটা সেন্স সিচুয়েশন। তো পাঁচটা বি যেমন, ডু যেমন পাঁচ সেন্সে তার চেহারা চেঞ্জ করে, এখানে ডু হইছে, এখানে ডুইং হইছে, হ্যাঁ, এখানে ডান হইছে, এখানে ডিড হইছে, এখানে উইল ডু হইছে। বিবেটিও সেম। এখানে আই ডু সেন্সে মানে দুইটার আপনারা এরকম দুই হাত দিয়ে ধরবেন, এরকম দুই আঙ্গুলে আঙ্গুলে মিলাবেন, তাহলে দেখবেন আঙ্গুলে আঙ্গুলে যদি মিলান, তাহলে এবার আপনি দেখেন ডান হাতে হইলো আই ডু, ঠিক আছে, আর বাম হাতে হইলো আই এম। ডান হাতে হইলো আই এম, রিং ফিঙ্গারে আসি, রিং ফিঙ্গারে আসলে ডান হাতে হইলো আই এম ডুইং। যখন ডু হবে তখন বলবো আই এম ডুইং, আর বি যখন হবে তখন বলবো আই এম বিং। বি এর সাথে ইং সাউন্ড যোগ করব। এখানে যেমন ডু এর সাথে ইং সাউন্ড যোগ করি, আর এখানে বি এর সাথে ইং সাউন্ড যোগ করব, আই এম বিং। তাহলে আই ডু, বাম হাতে হলো আই এম, ডান হাতে হচ্ছে আই এম ডুইং, আর বাম হাতে হচ্ছে আই এম বিং। ডান হাতে হচ্ছে আই হ্যাভ ডান, আর বাম হাতে হচ্ছে আই হ্যাভ, এখানে হচ্ছে ডান, আর ওইখানে হচ্ছে বি এর থার্ড ফর্ম বিন, বিং আই হ্যাভ বিন। দুইটা দুই ওয়ার্ড, ডু হয় ডান আর বি হয় বিন থার্ড ফিঙ্গারে। তাহলে থার্ড ফিঙ্গারে এসে যখন ডু তখন বলি আই হ্যাভ ডান, আর যখন বি তখন বলি আই হ্যাভ বিন। Hi. ইন্ডেক্স ফিঙ্গারে এসে বলি আই ডিড, আর এটা ইন্ডেক্স ফিঙ্গার হলো আই ওয়াজ। হ্যাঁ, তাহলে আই ডিড, আই ওয়াজ, আই উইল ডু, আর এখানে হবে আই উইল বি। এই বি, ডু এন্ড বি এর ফর্ম গুলা না জানলে আমরা প্যাসিভ করতে পারবো না।
তাহলে আপনারা আমাকে বলেন বাম হাতের ফর্মগুলা বলেন। নাসিরুদ্দিন, কি হবে বাম হাতের ফর্মগুলা? আই দিয়ে বলবেন। I am, হুম I am being, হুম I I have been, হুম I was, I হুম will be. ডান হাতে কি হবে? I do, I am হুম doing. হুম সবকটা বলবো স্যার। I am না না, doing, I পাঁচটা am আগে doing, বলেন। I have, পাঁচটা আচ্ছা, শেষ করে। I am doing, I have done, I did, I will do. গুড। তাহলে দেখেন, পাঁচটা সেন্সের কথা, আইডির কথা মনে আছে, যে কাজগুলো আমরা সাধারণত করি। আই এম মানে হলো আমার সাধারণ পরিচয়। আই এম আ টিচার। I am doing, I have been, I have done, I have been, I did, I was, I will do, I will be। এখন পেসিভে এসে কি হয়, দুইটা একসাথে হয়ে যায় কিভাবে? বি এর ফর্মগুলা সবসময়, বই এর ফর্মটা শুধু চেঞ্জ হয় সেন্স অনুসারে, বাট ডু সবসময় থার্ড ফর্মেই থাকে। তাহলে আমি যদি আপনার একটা সেন্টেন্স দিয়ে বলি, একটিভ দিয়ে বলি, যে আমি যদি বলি, হ্যাঁ, আপনাদের সাবজেক্ট দিলাম হলো, একটা সাবজেক্ট দিলাম ওয়াটার, আর ভার্ব দিলাম হলো ড্রিঙ্ক। আবার খেয়াল করেন, সাবজেক্ট হলো ওয়াটার আর ভার্ব হলো ড্রিঙ্ক। তাহলে পেসিভে যদি আমরা এটাকে বসাই, পেসিভ স্ট্রাকচারে যদি বসাই, তাহলে পাঁচটা সেন্সে কি হবে কেউ বলতে পারবেন আমাকে? ওয়াটার হইলো সাবজেক্ট, আর ড্রিঙ্ক হইলো কাজ, ভার্ব। তাহলে এই সাবজেক্টের জায়গায় আসবে ওয়াটার। তাহলে এবার Drink Water is is, I ওয়াটার ওয়াটার ইজ, ড্রিঙ্কের থার্ড ফর্ম কি? drink, Drunk, drunk, drank, ড্রিঙ্ক, drink, ড্র্যাঙ্ক, ড্রাঙ্ক। drink, drunk. 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 থার্ড ফর্ম হচ্ছে Water is drunk by me. হ্যাঁ। তাহলে এবার আসেন, তাহলে ওয়াটার ইজ ড্রাঙ্ক। আচ্ছা, এবার আই এম ডুইং সেন্সে যদি যাই তাহলে কি হবে? Water is being drunk. বাকিরা কি বুঝছেন? Yes, sir. দ্য Water ওয়াটার is being drunk. ইজ বিং ড্রাঙ্ক। এবার যদি আই হ্যাভ ডান সেন্সে যাই, Water has been drunk. দ্য ওয়াটার হ্যাজ বিন ড্রাঙ্ক। এবার যদি Drunk. আই ডিড সেন্সে যাই, Water was drunk. দ্য ওয়াটার ওয়াজ ড্রাঙ্ক। আর যদি আই উইল ডু সেন্সে যাই, Water 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 will be will drunk. being drunk. হ্যাঁ, Water will Will being be. drunk. দ্য Will Will be be. drunk. এবার যদি Will be ড্রাঙ্ক, drunk. এবার যদি মেতে যাই, দ্য ওয়াটার Maybe Water may, মে বি ড্রাঙ্ক। May be drunk. যদি মাইট maybe. ইউজ করি, water Water might be might drunk. be drunk. যদি বি গোয়িং টু ইউজ করি, Water is going to be Water drunk. is going to be drunk. ড্রাঙ্ক, দ্য ওয়াটার ইজ গোয়িং টু বি ড্রাঙ্ক। আচ্ছা, এবার ইন্ডিভিজুয়ালি জিজ্ঞেস করব। এবার সুইটি, আপনার অ্যাকশন হচ্ছে, সাবজেক্ট হচ্ছে বাংলা, আর কাজ হচ্ছে স্পিক। আমাকে বলে শুনান পাঁচ সেন্সে। স্যার স্যার আপনি সব বললে পারি, এমনি একা একা পারবো না মনে হয়। Speak a third from to speak, no sir. না, Speak. স্পিক, Speak. Spoken. Spoken. বাংলা ইজ বাংলা। spoken. তাহলে আই ডু সেন্সে ইজ, বাংলা ইজ, স্পিক এর থার্ড ফর্ম Bangla Spoken. spoken. বাংলা ইজ স্পোকেন। বাংলা ইজ স্পোকেন। হ্যাঁ, তারপরে আই এম ডুইং সেন্সে কি বলবো? বাংলা ইজ বিং স্পোকেন। ভেরি গুড। পরে থার্ড সেন্সে গিয়ে কি বলবো? বাংলা হ্যাজ বিন স্পোকেন। ভেরি গুড। বাংলা হ্যাজ বিন, বিন স্পোকেন। ভেরি গুড। হ্যাঁ। আই ডিড সেন্সে গিয়ে কি বলবো? বাংলা ইজ, না, ইজ না তো, না Was. বাংলা ইজ না, বাংলা ওয়াজ স্পোকড। স্পোকেন। ভেরি গুড। আই উইল ডু স্যার সেন্সে, স্পোকেন হবে?
স্পোকেন অলওয়েজ। স্পোকেন অলওয়েজ স্পোকেন থার্ড বাংলা ফর্ম ওয়াজ স্পোকেন, হ্যাঁ তারপরে উইল, হ্যাঁ, বাংলা উইল বি স্পোকেন, মে দিয়ে বললে বাংলা মে বি স্পোকেন, মাইট। বাংলা মাইট বি স্পোকেন, বি, বাংলা ইজ গোয়িং টু বি স্পোকেন। ভেরি গুড। এই তো, এটাই স্টাইল। আচ্ছা এবার সোহাগ, কাজ হইলো, ইয়েস স্যার কাজ হইলো, সাবজেক্ট হইলো আ লেটার, কাজ হইলো রাইট, অ্যাকশন হইলো রাইট। আইডি সেন্সে প্যাসিভ স্ট্রাকচারে কিভাবে বলবো? বাংলা বাংলা ইজ আই না বাংলা না না তো, লেটার 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 ইজ রাইটেন রিটেন, রিটেন, হ্যাঁ, লেটার ইজ রিটেন। লেটার দ্য লেটার ইজ ইজ রিটেন। হুম, হ্যাঁ, তারপর তারপরটা লেটার ইজ বিং রিটেন ভেরি গুড। থার্ড লেটার হ্যাজ বিন রিটেন ভেরি গুড। ফোর্থ লেটার ওয়াজ বিন রিটেন ওয়াজ বিং লেটার নাই তো, হাজবিন, লেটার ওয়াজ, হবে না তো, হুম, ওয়াজ বিন রিটেন রিটেন, বিন নাই তো, ওয়াজ, লেটার ওয়াজ রিটেন, হুম, লেটার ওয়াজ রিটেন লেটার উইল বি রিটেন মে, letter may be written, হুম, letter might be written, letter going to be written, ভেরি ইজ গুড। দ্য গোয়িং টু লেটার বি। is ইজ going to. গোয়িং টু বি রিটেন। letter is going to be written. আচ্ছা, দিনা আছেন নাকি, চলে গেছেন? আচ্ছা এবার তাহলে সুইটি, দিনা আছি আছে, স্যার। আছেন? জি স্যার আমি স্যার আছি। আচ্ছা তাহলে দিনা আবার আপনি বলেন, আপনি বলেন রাইস আর কুক, সাবজেক্ট হচ্ছে রাইস আর ভার্ব হচ্ছে রাইস আর action। ভার্ব হচ্ছে হুম, The rice is cooked by me. The rice ওই No, মি is দরকার কি, being মি এর দরকার আসলো কেন? আমি কি বুঝছি যে আমার দা, তাহলে তো যদি বাই মি হয় তাহলে তো আপনি ও জানেন কে আচ্ছা কাজটা করতেছি, তাহলে বলবেন আই কুক রাইস। আচ্ছা হ্যাঁ, হুম the rice is cooked. হুম, The rice is being cooked. The rice has been cooked. The rice will be cooked. The না, rice may be cooked. The rice might be cooked. The rice going to be cooked. ইজ the গোয়িং rice টু is, বি কুকড, is going to be cooked. ইজ গোয়িং টু কুকড। the rice is Yes, going to be cooked. Very good. cooked. হ্যাঁ, এই যে, তাহলে আচ্ছা এবার নাসিরুদ্দিন আপনি বলবেন আম, আহ, কি বলে, আপনি বলবেন সাবজেক্ট সিনেমা, হচ্ছে দ্য হাউস, আর দ্য হাউস, আর ভার্ব হচ্ছে বিল্ড। বিল্ড এর থার্ড ফর্ম তো বিল্টই মনে হয়। বিল্ড, Built, হ্যাঁ built. বিল্ড, হুম বিল্ড, আচ্ছা। হাউস, দ্য হাউস ইজ বিল্ড, হুম, the house is being built, the house has been built, the house was built, the house will be built, the house may be built, the house might be built, the house is going to be গোয়িং built. টু বি। ভেরি গুড। দ্য হাউস ইজ গোয়িং টু বি বিল্ড। এই যে, এই প্রত্যেকটা হলো, এইটাই হলো প্যাসিভ। এই প্রত্যেকটা অ্যাক্টিভের এই প্যাসিভ ফর্ম হচ্ছে, প্যাসিভ হলো এই। তবে এই যে, তাহলে আমরা আবার আসি এই রুমে, এবার বুঝতে পারবেন এই রুমে ইংরেজি শেখানো হয় আইডু সেন্স। তাহলে আইডু সেন্স হলে কথাটা দেখেই বোঝা যায় এই রুমে ইংরেজি শেখানো হয়। আই এম ডুইং সেন্স যদি হইতো তাহলে বলা থাকতো এই রুমে শেখানো হচ্ছে। আই হ্যাভ ডান সেন্স যদি বলা থাকতো তাহলে শেখানো হইছে। আর যদি আইডির সেন্সে বলা থাকতো তাহলে বলা হয়তো শেখানো হইছিল বা হইছে। আই উইল হবে, হইতে পারে, হইতে যাচ্ছে, এরকম কিছু বলা থাকতো, ঠিক আছে? তাহলে আমরা বুঝে যাইতাম। তাহলে আম, হয়, আচ্ছা, সো দ্য ইংলিশ ইজ, তাহলে বি এর জায়গায় আসবে হলো ইজ, আর V3 হলো টট। কোথায়? নট ইন দিস রুম। ইংলিশ ইজ টট ইন দিস রুম। সো আজকে আমরা সময় শেষ, আমরা টাইম শেষ, আমরা রিক্যাপ করি, এটা আবার আমরা নেক্সট ক্লাসে কন্টিনিউ করব। হ্যাঁ, তার আগে আপনারা একটু দয়া করে, আমি আমার প্রিভিয়াস কোনো এই পেসিভ নিয়ে ক্লাস নিয়েছিলাম এরকম কোনো একটা কাজ আমি খুঁজবো,
হ্যাঁ, ওইটা আমি আপনাদের ক্লাসরুমে দিয়ে দেওয়ার চেষ্টা করবো, আপনারা একটু দেখবেন। আর হলো দয়া করে 5টা সেন্সে আমাদের আগের এই সপ্তাহটা সময় পাবেন, আপনারা একটু আগের ক্লাসগুলা একটু টাইনা টাইনা হইলেও মূল বিষয়বস্তুগুলো একটু বোঝার চেষ্টা করবেন করে, নাহলে আমাদের সামনে যেই ক্লাস আসতেছে আমরা এটা আমাদের জন্য কষ্ট হয়ে যাবে। ঠিক আছে? তো স্যার বইটা কি দেওয়া হ্যাঁ, হয়েছিল? তাহলে বইটা বইটা পাইলে বইটা একটু দেওয়া ইয়া হয় হতো। নাই। আপনি কালকে বৃহস্পতিবার, আপনি কালকে আমি দিয়ে আমি আবার চলে যাব রাতের বেলা কালকে কুমিল্লাতে, আমি কালকে পাঠাই দিয়ে আমি চলে যাব। ঠিক আছে? তো আচ্ছা স্যার, আমাদের ঠিক সাথে আছে স্যার। আপনাদের স্যার সাথে তাহলে কালকে কি ক্লাস হচ্ছে? না, কালকে না ক্লাস না, না, সোম কালকে মঙ্গল বুধ আগামী ক্লাস। সোমবার, সোম মঙ্গল বুধবার 3 দিন সোম ক্লাস মঙ্গল স্যার। বুধ 3 দিন বুধবার। আপনারা স্যার। আমাকে কথা দেন, আপনারা আগের ক্লাসগুলো একটু রিক্যাপ করবেন, বইটা একটু দেখবেন, স্যার ইনশাল্লাহ। অ্যাডভান্স তো। হ্যাঁ, আমরা যে 6 জনই আছি তাদেরকে নিয়ে আমি জার্নিটা শুরু করছি। তো আপনারা যদি আহ, এই মানে ওই বেসিকটা যদি ঠিক না থাকে, তাহলে এখানে আপনার অনেক উল্টাপাল্টা মনে হবে, অনেক কঠিন কঠিন কথা সামনে আসতেছে, সামনে অনেক জটিল জটিল ইস্যু নিয়ে আমরা কথা বলবো। তো এই প্যাসিভ আর অ্যাক্টিভ এই দুইটা যদি শেষ করতে পারি, তাহলে আমরা মোটামুটি একটা ভালো পর্যায়ে চলে যেতে পারবো। সো দ্যাট ইজ দ্য থিং। তো কর্তাকে জানি না, জানার দরকার নেই, জানি কিন্তু বলবো না, পেসিভ একটা স্ট্রাকচার না। আমি খুঁজবো আমার প্রিভিয়াস কোনো পেসিভের ক্লাস নিয়েছি কিনা, ভিডিও আছে কিনা, তাহলে আমি আপনাদেরকে ডিটেল কথা বলছি কিনা আমি খুঁজে পাইলে ক্লাসরুমে দিয়ে দিব। আর না হয় আপনাদের 2টা টাস্ক থাকবে আগামী ক্লাসে ভাই। নাম্বার 1 হলো আপনারা ইউ হ্যাভ টু ডেসক্রাইব you have to give a presentation on your next week plan. আপনি পরবর্তী উইকে একটা প্ল্যান করে আমাকে সোমবারে, অন মানডে আই নিড, সোমবারে। হ্যাঁ, আপনি সোমবারে তো প্রেজেন্টেশনটা দিবেন, কিভাবে রেডি করবেন, ইয়েস স্যার। যে পারহ্যাপস I may go home on Monday and Tuesday at 5 p.m. I'm going to do this. On Friday at 6 a.m. I'm going to do this, right? এরকম একটা প্ল্যান আমাকে মাইট বি গোয়িং টু কনফার্ম। আর এই যে 5 আঙ্গুলের এই 8টা, এই 5 আঙ্গুলের যে ফর্মগুলো বলছি, আই ডু, আই এম ডুইং, আই হ্যাভ বিন ডুইং, আই ওয়াজ ডুইং, আই উইল বি ডুইং, I have done, I did, I will do, I may do, I might do, I'm going to do। এই কয়েকটা সেন্স আপনার একেবারে টুটস্থ মুখস্থ থাকতে হবে। ঠিক আছে? এবং প্রত্যেকটার পেসিভের স্ট্রাকচার, পেসিভকে কিভাবে আমরা পেসিভে এটাকে কিভাবে কনভার্ট করবো, একটু কাজ করেন, নেক্সট উইক ইনশাল্লাহ দেখা হবে। ঠিক আছে? স্যার গতকালকের ক্লাসটা তো পাই নাই রেকর্ড আমি দিয়ে দিছি, আজকে ক্লাসরুমে। দিছি অবশ্য, আজকে দিছি। আপনি পাবেন গত ক্লাসের রেকর্ডটা। ঠিক আছে? আজকে 2টা রেকর্ডিং থাকবে, মাঝখানে যেহেতু ইন্টারাপশন হয়ে গেছে 2টা রেকর্ডিং আমি দিয়ে দিব। ঠিক আছে? স্যার তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর টুডে। ওকে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।